নমস্কার বন্ধুরা, মালতির হ্যাঙ্গা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, খুব ভালো একটা রেসিপি। ভাবলাম রান্নাঘরে আসলাম, এসে দেখি কোনো কিছু নেই, তাহলে কী দিয়ে রেসিপিটা আজকে করব। তাই 3টে আলু পড়েছিল, সেই আলুটা দিয়ে আমি রেসিপিটা করে নিচ্ছি। আজকে আমি আলুর বল তৈরি করব। এবার আলুর বলটা বন্ধুরা তৈরি করে খেলে অসাধারণ লাগে। সন্ধ্যার টিফিনে বেশ ঝাল ঝাল করে একটু করলে মুখে একটু রুচি আসবে। কার কোনো ধরো শরীরটা ভালো না লাগলে দেখবে এইভাবে করে খেলে দারুণ লাগে, কিন্তু মুখে রুচি আসে। তাই আমি ভাবলাম ওই রেসিপিটাই করি। আমারও খুব একটা শরীর মাঝখানে খুব জ্বর হচ্ছিল, মানে এখনও ভালো লাগছে না কিছু খেতে। তাই ভাবছি তোমাদের সাথে ওই রেসিপিটা আমি শেয়ার করে নিই। তাই দেখো 3খানা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আলু 3টা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালোই লাগবে, দারুণ লাগবে। দেখবা রেসিপিটা ভালোই, তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। তাই আমি আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি, তোমরা দেখো পুরো ভিডিওটা, অসাধারণ লাগবে। বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আলুটা কত সুন্দর লাগছে দেখো, গ্রেট করার পরে বেশ সুন্দর লাগছে। এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এই যে লবণ দিয়ে দিলাম অল্প করে। আর এটা দিয়ে এইখানে নিয়েছি আমি, দেখো কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা কিন্তু পুরো মাখাটা কর্নফ্লাওয়ার দিয়ে হবে। আর এটা কোনো মাপ নেই, যে যেরকম করবে সেরকমভাবেই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। ওই জন্য কোনো বাটির মাপ নেই, কিছু নেই। তোমরা যতটা করবে ততটাই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই মাখতে হবে। এখানে কোনো জলের কোনো প্রয়োজন নেই। আর এটা খেতে বন্ধুরা অসাধারণ হয়, কিন্তু দারুণ হয়। এটা আমরা যেরকম রুটি পরোটা যেরকম মেখে নিই সেরকমভাবেই মেখে নেব, কিন্তু এটা একটু শক্ত করে মাখতে হবে। দেখো এটা কিন্তু মাখা কড়াই হয়ে এসছে। কড়াই আমার এই দেখো মাখা কিন্তু হয়ে গেছে। আমি 5 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। বন্ধুরা দেখো 5 মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসলাম। আর এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো এবার আমি বলগুলো তৈরি করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমি বেশি বড় করব না, আর একদমও ছোটো করব না, একদম সহজ একটা রেসিপি বন্ধুরা। এই দেখো একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সম্পূর্ণ বলগুলো আমি তৈরি করব। দেখো একদম পুরো রসগোল্লার মতন লাগছে দেখতে। এই আর একটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর একটা তৈরি হয়ে গেল। পুরো যেন আমি রসগোল্লা বানাচ্ছি, ঠিক এইরকম দেখতে হচ্ছে। আর এই রেসিপিটা একদমই সহজ বন্ধুরা, আর একদম অল্প ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা করে নিতে পারবে। ভাববে না কী দিয়ে করবো, কী দিয়ে করে, একদম অল্প কিছু দিয়েই তোমরা এই রেসিপিটা করে নিতে পারবে বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধুদের দেখার সুযোগ করে দিও। দেখো এইভাবে আমি সম্পূর্ণ বানিয়ে নিই। তোমরা বন্ধুরা বন্ধুরা দেখো বলগুলো কিন্তু আমার পুরো রেডি, বানানো হয়ে গেছে। এখানে দেখো গরম জল ফুটছে। এবার এই বলগুলো আমি গরম জলে একটু সিদ্ধ করে নেব। এই বলগুলো আমি দিয়ে দিচ্ছি, ওই 2-3 মিনিটের মতন একটু সিদ্ধ করে নেব। আর দেখো পুরো মনে হয় যেন রসগোল্লা, একদম পুরো রসগোল্লার মতনই হয়েছে দেখতে। অবশ্যই বন্ধুরা তোমরা সন্ধ্যার টিফিনে এইভাবে করে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে, অসাধারণ লাগে। ওই সামান্য একটু সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নামিয়ে দিন। বন্ধুরা বলগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি দেখো। আর এখানে আমার লাগবে চিলি সস, টমেটো সস, আর এই পাশে সয়া সস আছে, সয়া সসটা ওই কড়াইতেই কিন্তু বন্ধুরা আমি রান্নাটা করে নিই। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখো আমি পেঁয়াজগুলো কিন্তু একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি।
পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে দেবো, বেশি লাল করবো না, হালকা একটু লাল করবো। আর এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি, কেন আমার কাছে চপার নাই বন্ধুরা। আর এটা চপার হলে ভালো হয়, কিন্তু আমি চপারের মতনই থেতো করে নিচ্ছি। তোমরা ওইরকমভাবে থেতোটা করে নেবে। আর চপার থাকলে বন্ধুরা তোমরা চপারে চপ করে নেবে। এটাকে একটু হালকা লাল লাল করে নিই। তারপরে এখানে দেখো ছোটো ছোটো করে একটু ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা হইতে থাক, সেই ফাঁকে আমি ওই সয়া সস চিলি সসের আমি ওগুলো আমি একটু মিশ্রণ করে নিয়ে আসি। বন্ধুরা এটা দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু আমি এরকমই লালচা লালচা চেয়েছি, এর থেকে বেশি লাল করব না। এবারে যে সসটা আমি তৈরি করেছি সেই সসটা আমি দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা 1 চামচের থেকেও কম আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর একটু সামান্য একটু জল লাগবে। আর আমি হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি, কেন এখানে বেশি আর লবণ দেওয়া যাবে না। এখানে সয়া সসে লবণ দেওয়া আছে, তাই বেশি লবণ দেবো না, কেন আমার ওটাও লবণ দিয়ে আমি একটা সিদ্ধ করেছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কেন আলুর তো একটু চিনি না দিলে না ভালো লাগবে না, কিন্তু তাই একদম অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে দিয়ে দেবো। বলটাকে আমি দিয়ে দিলাম। এটা বন্ধুরা তোমরা অন্তপক্ষে এইভাবে একবার করে খাবে, অসাধারণ লাগবে কিন্তু। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দেখো। এটা কিন্তু আমার ধরতে গেলে রেডি হয়ে গেছে। একটু ধন্যবাদ কুচি, এরে কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তোমাদের বলতে বন্ধুরা ভুলে গেছি। একটু তিল দিয়ে দিলাম, এটা আরও অসাধারণ লাগবে খেতে কিন্তু। বন্ধুরা এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইবারে একটা লাইকে একটা আমাদের কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যায় বন্ধুরা। তবে বন্ধুরা এখনও কমপ্লিট হয়নি, আসছি বললাম, ভুল হয়ে গেল। আমি এবার এটা নামাবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি নামিয়ে দিয়েছি। আমি নামিয়েও দেখো সামান্য একটু তেল উপরে দিয়ে দিয়েছি, আর 2-4টা ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো। আর এটা কিন্তু খুব নরম হয়েছে, এটা গরম থেকে মানে এটা এতটাই গরম আসে। এই দেখো নরমটা দেখো, মানে সেই রসগোল্লার মতনই টাইপের হয়েছে। এত সুন্দর হয়েছে বলগুলো, তোমাদের কি বলবো বন্ধুরা। বন্ধুরা এই টিফিনও কিন্তু তোমরা সন্ধ্যার টিফিনে এবার ঝটপট করে খেতে পারো কিন্তু। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিও, আর সবাইকে দেখার সুযোগ করে দিও। তবে বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা এইভাবে একবার করে খাবে, দেখবে দারুণ দারুণ লাগবে কিন্তু। তবে আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।